আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। একটা বিষয় আপনাদের সামনে শেয়ার করার জন্য উপস্থিত হলাম। বিষয়টি খুব মনোযোগ দিয়ে শুনবেন, আশা করি বিষয়টা বুঝতে পারবেন। বিষয়টি হলো, যেদিন থেকে বিদ্যালয় এবং শিক্ষক এই তিনের সম্মান কমে গেছে, সেদিন থেকে শিক্ষার দ্বারা একজন শিক্ষার্থীর যে উপকার হওয়া সেটা বন্ধ হয়ে গেছে। অর্থাৎ আগে যখন কোনো ছেলে শিক্ষিত হতো, সে যেই ধারার শিক্ষাই হোক, তখন আমরা মনে করতাম যে এই ছেলেটা শিক্ষিত, অর্থাৎ তার মধ্যে শিক্ষা আছে, মানবতা আছে, আদর্শ আছে। এজন্য তাকে আমরা অত্যন্ত শ্রদ্ধা এবং সম্মান করতাম। কিন্তু এখন শিক্ষিত হচ্ছে ঠিক, কিন্তু মানবতা, আদর্শ এই বিষয়গুলি আজকাল শিক্ষার্থীদের মধ্যে খুব কম পাওয়া যায়। তার একমাত্র কারণ, আমরা এখন বর্তমান সময়ে শিক্ষক এবং শিক্ষা এই বিষয়গুলির মূল্যায়ন করতে জানি না বা মূল্যায়ন করি না। আমরা মনে করি শিক্ষা বলতে শুধুমাত্র বইয়ের পাতার মধ্যে যে কয়েকটি লেখা আছে, এই লেখা শেখার দ্বারাই মনে হয় শিক্ষা অর্জন হয়ে যায়। যে একটা কথা, যে একজন শিক্ষক, বাবা মা সন্তান জন্ম দেন, সন্তান প্রতিপালন করেন, কিন্তু সন্তানকে মানুষ হিসাবে গড়ে তোলেন শিক্ষক। এটা আমরা আমাদের ওস্তাদদের থেকে শুনেছি, আমাদের মুরব্বীদের থেকে শুনেছি। এখন আর সেই কথার মধ্যে নেই। এখন শিক্ষা হলো বইয়ের পাতায় শিক্ষা, শিক্ষকের কাছ থেকে শিক্ষা, এই বিষয়টা এখন আর নেই। ছোট্ট একটা ঘটনা বললে আপনারা বুঝবেন। প্রতিষ্ঠান থেকে একটা ছেলে সাময়িক ছুটি নিয়ে বাড়িতে গেছে, 1-2 ঘন্টার ছুটি। এই 1-2 ঘন্টার ছুটি নিয়ে বাড়িতে যাওয়ার পরে লম্বা সময়, অর্থাৎ 3-4 দিন মাদ্রাসাকে অবহিত না করেই সে বাড়িতে থেকে যায়। এখানে গার্ডিয়ানও কোনো যোগাযোগ করে নেই, সেই ছেলেও প্রতিষ্ঠানকে কোনো বিষয়ে জানায়নি যে সে কেন আসতে পারছে না। তো পরবর্তীতে 3-4 দিন পরে প্রতিষ্ঠান থেকে তাদেরকে ফোন দেওয়া হয় যে আপনার ছেলে তো এই সামান্য ছুটি নিয়ে বাড়িতে গেল, আজকে 3-4 দিন যাবৎ সে প্রতিষ্ঠানে নেই। তো গার্ডিয়ান সে তার মনের রাগ প্রকাশ করলো যে আমার ছেলে আজকে 3-4 দিন যাবৎ প্রতিষ্ঠানে নেই, অথচ প্রতিষ্ঠান কতটা গাফেল হলে আমার ছেলে প্রতিষ্ঠানে নেই, কেন গেল না, কি আশয় বিষয়ে কোনো খোঁজখবর নেয়নি। আসলে বিষয়টা অত্যন্ত হাস্যকর বিষয়, আবার খুব মন খারাপের বিষয়। যেখানে আমরা দেখতাম বা আমরা জানতাম যে কোনো সন্তান, কোনো ছাত্র যদি প্রতিষ্ঠানে বেউসুলি করে না আসে বা প্রতিষ্ঠানে একটা নির্ধারিত সময় নিয়ে বাড়িতে যাওয়ার পরে ওই নির্ধারিত সময়ের মধ্যে না আসতে পারে, তখন প্রতিষ্ঠানে এটার জন্য জরিমানাও হতো অথবা দরখাস্ত হতো। এমনকি যদি গার্ডিয়ান মনে করতেন যে বাচ্চাকে উনি দিয়ে যাবেন, তাহলে বাচ্চাকে নিয়ে এসে নিজে ওজর খাই করে, অপরাধ স্বীকার করে বাচ্চাকে প্রতিষ্ঠানে বুঝিয়ে দিয়ে যেতেন। এটা প্রতিষ্ঠানের প্রতি সম্মান প্রদর্শন করা, এইটুকু, আর কিছু না। কিন্তু এখন সমাজ উল্টো হয়ে গেছে, যে প্রতিষ্ঠান থেকে বাচ্চা বাড়িতে যাওয়া বা কোনো বেউসুলি করা, এই বেউসুলি করা এটা বাচ্চার অপরাধ না, এটা প্রতিষ্ঠানের অপরাধ। সমাজ কতটা পরিবর্তন। তো পরামর্শ হিসাবে বলি, যতদিন পর্যন্ত আমরা প্রতিষ্ঠান, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা ও শিক্ষককে সম্মান করতে না জানব, ততদিন পর্যন্ত ছেলে সন্তানরা শিক্ষিত হবে, শিক্ষিত হয়তোবা কোনো না কোনোভাবে হয়ে যাবে। তো শিক্ষার দ্বারা যে বিনয়ী হওয়া, আদর্শবান হওয়া,
এবং একটা ছেলের মধ্যে মানবতা তৈরি হওয়া, সেটা হবে না কোনো দিন। এটা আপনারা হয়তো বা ভাববেন যে এটা মাদ্রাসার পক্ষ থেকে কোনো স্লোগান। মাদ্রাসার পক্ষ থেকে কোনো স্লোগান না, এটা সর্বস্তরের শিক্ষা, সর্বস্তরের শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে একই স্লোগান। সেটা হোক স্কুল, হোক কলেজ, হোক কোনো ভার্সিটি বা মাদ্রাসা, সব ক্ষেত্রেই যতক্ষণ পর্যন্ত আমরা শিক্ষক, শিক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মান করতে না শিখব, ততদিন পর্যন্ত আমাদের ছেলেরা প্রতিষ্ঠানে পড়বে ঠিক, কিন্তু শিক্ষার দ্বারা যে শিক্ষিত হওয়া, মানবতা বোধ তৈরি হওয়া, সেটা কোনো দিন তৈরি হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।